হুগলিতে ৩ দিনের স্বাস্থ্যমেলার আয়োজন, স্থায়ী সমাধানে উদ্যোগ হুগলি জনস্বার্থ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের। হুগলি জেলার মানুষের স্বাস্থ্য সচেতনতা ও সঠিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে হুগলি জনস্বার্থ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে হুগলিতে অনুষ্ঠিত হতে চলেছে ৩ দিনের এক স্বাস্থ্যমেলা। আজ এই অনুষ্ঠানে লোগো উন্মোচনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হল। এই স্বাস্থ্যমেলাকে ঘিরে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার জানান, স্থায়ী সমাধান করতে হলে একদিনের স্বাস্থ্য শিবিরে ভোগসর্বস্ব পরিষেবা নয়, বরং এই ধরনের দীর্ঘমেয়াদী ও সুপরিকল্পিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিশিষ্ট চিকিৎসকগণ, বিধায়ক অসিত মজুমদার, সংস্থার সম্পাদক জয়দেব অধিকারী ও সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জি। এছাড়াও ছিলেন একাধিক সমাজসেবী ও গুণী ব্যক্তিত্ব, যারা এই মহতী উদ্যোগকে আরও সাফল্যমণ্ডিত করার জন্য সমবেত হয়েছেন। একটু জোরে হাততালি দেবেন। আমাদের কনসেপ্ট হচ্ছে ওয়ান হেলথ হেলথি বেঙ্গল। ধন্যবাদ সকলকে। মাননীয় চেয়ারম্যান মহাশয় এসে উপস্থিত হয়েছে হুগলি চুঁচুড়া পৌরসভার, ওনাকেও আমি মঞ্চে ডেকে নেব এই সুন্দর মুহূর্তে। শ্রী অমিত রায় মহাশয়কে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। 2025 জনস্বার্থ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে হুগলি চুঁচুড়ার প্রাণ কেন্দ্র চুঁচুড়া ময়দানে যে স্বাস্থ্যকেন্দ্র 23-24-25 যে হতে চলেছে, এই স্বাস্থ্যকেন্দ্রটা অন্যান্য স্বাস্থ্যকেন্দ্র থেকে মানে অন্য ধরনের হবে। এটা মূল আকর্ষণ হবে যে মানুষকে বোঝানো হবে চিকিৎসা সম্বন্ধে এবং তাকে গাইডলাইন দেওয়া হবে। যদি কোনো বড় কোনো রোগ আক্রান্ত হয় তাকে কিভাবে গাইডলাইন দেওয়া হবে, কোথায় যেতে হবে, কিভাবে কার সঙ্গে যোগাযোগ করতে হবে, সেক্ষেত্রে একটা বড় রোগ নির্ণয়ের কারণ খুঁজে তাকে সেই নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়া। সব জায়গায় যেমন রক্তদান হয়, স্বাস্থ্যকেন্দ্র হয়, চক্ষু শিবির হয়, কিন্তু সেখানে বড় ধরনের রোগ ধরা পড়লে তাকে যে কোন নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়া হবে ট্রিটমেন্টের জন্য, সেটা কিন্তু হয় না। এই স্বাস্থ্য মেলাতে সেটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তার জন্য কি 3 দিন? তার জন্যই 3 দিন, কেন হাতে সময় নিতে হবে, তাকে সেই জায়গাগুলো ব্যবস্থা করে দিতে হবে, এটাই মূল লক্ষ্য থাকবে। আপনি যে প্রশ্ন করলেন সেই প্রশ্নের মধ্যেই উত্তর আছে। ঠিক আছে, একটা সমস্যা তৈরি হতে একটা সময় লাগে এবং তার সমাধান সূত্রে পৌঁছতে একটা সময় লাগে। সেই জন্যই আমরা 3টে দিন করেছি, যাতে একটা মানুষ একটা কিছু জেনে গেলেন হয়তো কোনো একটা হসপিটাল নার্সিং হোম ডাক্তারবাবুর থেকে, এবার কি তার বাড়িতে হয়তো কোনো একটা সিদ্ধান্ত নিতে হয়, একটা অপারেশনের বিষয়ে সিদ্ধান্ত নিতে হতে পারে। হয়তো সে তার পরের দিন বাড়ি থেকে বাড়ির লোকের সঙ্গে আলোচনা করলো, হয়তো শেষ দিন এসে কথাটা বললো, কিন্তু এক মুহূর্তে যদি 1-2 মিনিট একটা কথা বলে চলে গেলে তাহলে তো সে পৌঁছতে পারছে না। আমরা হুগলি জনস্বার্থ সবসময় চেষ্টা করি, দেখুন যে যতই বলুক, স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে সাধারণ মানুষের একটু জানার একটা গ্যাপ থেকে যায়, মানুষের জ্ঞানের পরিধির একটা গ্যাপ থেকে যায়। সেই গ্যাপটাকে, সেই দূরত্বটাকে আমরা কমাতে চাইছি, সেইটাই হচ্ছে আমাদের অন্যতম উদ্দেশ্য। দালাল রাজ, স্বাস্থ্যক্ষেত্রে দালাল রাজ, মানুষ প্রতারিত হয়। বাংলায় বিশেষ করে বিভিন্ন হাসপাতালে দেখা যায় যে একটা ব্রোকার শ্রেণী, একটা শ্রেণী মিসগাইড করে, এই অভিযোগটা আছে। এই মেলা থেকে দেখুন, এটা তো প্রশাসনের কাজ, আমরা প্রশাসন নই। আর গাইডলাইন আপনি যত স্বাস্থ্য সম্পর্কে সচেতন হবেন, স্বাস্থ্য বিষয়ক জিনিসপত্র সম্পর্কে সচেতন হবেন, তত তো আপনি দালাল চক্র থেকে বাঁচতে পারবেন। এবার যদি কেউ আপনাকে চুঁচুড়া স্টেশনে গিয়ে একটা লোক বলে যে আপনি কলকাতায় যাচ্ছেন 40 টাকা হাওড়ার ভাড়া, আপনি কি বিশ্বাস করবেন? কারণ আপনি জানেন যে 10 টাকা 20 টাকা আপ ডাউনের ভাড়া, এটা আপনার জ্ঞান। তা এই জ্ঞানটা যত আপনি স্বাস্থ্যক্ষেত্রে বাড়াবেন, তত আপনাকে কেউ বোকা বানাতে পারবেন। এইটা আমাদের উদ্দেশ্য। এবার কে কোথায় অনৈতিক করে সেটা ধরার দায়িত্ব